দাঁড়াও ব্লগটা দেখে যাও। আজ দিনের শুরুটা যেমন তেমন ভাবে শুরু হলেও শেষটা কিন্তু দারুণ ভাবে শেষ হয়েছে। সো হে গাইস, দিস ইজ মি নীলপদ্ম। আজ সকালেই শাওয়ার নিয়ে নিয়েছি কারণ আজ যাব মামার বাড়িতে, ওখানে পুজো আছে। আর পরবো এই সুন্দর কটনের কুর্তিটা। এই কুর্তির সেটে একটা ট্রাউজারও কিনেছিলাম আমি। সকাল থেকে আমি এখনো নিচে যাই না, তো চলো নিচে গিয়ে দেখি সবাই কি করছে। আমার দিদির তো আজকে রেজিনের আর্ট ক্লাস আছে, সেখানেই যাবে ও। আজকে আমার ফটো দিয়ে ও রেজিনের ডেকোরেশন করবে। এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। এদিকে স্টোর রুমে দিদি একটা ফ্রেম খুঁজতে বলেছে, কিন্তু এত জিনিসের মধ্যে কোথায় আমি খুঁজে পাবো। দিদি তাই আমার উপর রেগে গিয়ে বলছে তোর দ্বারা কোনো কাজই হবে। যাই হোক, দিদির আজ অনেকটাই লেট হয়ে গেছে, তাই ও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো। সব বাচ্চাগুলো কোথায় গেছে জানি না, একেই খেতে দিয়ে দিলাম। দেন টুইঙ্কেলের পেডিগ্রিটা জলে ভিজিয়ে রেখে সোয়াবিনের মতন বড় বড় হয়ে যেতেই ওকে দিয়ে দিলাম, কারণ টুইঙ্কেল তো একদম জল খায় না, তাই এটার মাধ্যমে জল দেওয়া হয় ওকে। দেন আমিও স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম দিদাদের বাড়ি যাব বলে। আর আমাদের বাড়ি থেকে দিদাদের বাড়ি মাত্র 2 মিনিট লাগে যেতে। সাথে মাও এসেছিল। আমার ভাই এই সবে এক্সাম দিয়ে বাড়ি এলো। আজকে রেঁধে খাওয়ার পুজো ছিল এখানে। এই পুজোয় খুন্তি ইউজ করা যায় না, তাই সব জিনিস সেদ্ধ খাওয়া হয়। আর এইদিকে সবাইকে কলা পাতায় খেতে দেওয়া হয়। এখন খাবার পরিবেশন করছে দিদা। তবে হ্যাঁ, খাবারের টেস্ট কিন্তু দারুণ হয়। এদিকে আমার মিষ্টি ছোট দিদাও চলে এসেছে। তো চলো আমরা খাই, আর তোমরা ব্লগটা লাইক করে দিও। দেন একটু রেস্ট নিচ্ছিলাম আর এই বাচ্চাটার সাথে খেলা করলাম। আজ আমার একটা প্রমোশন ভিডিও শুট আছে, তাই চলে এলাম বাড়ি আসা মাত্রই ঝটপট আমি রেডি হতে শুরু করে দিয়েছি। এখন প্রায় বিকেল 4:30 বাজে, আর বাইরে তো প্রচন্ড রোদ উঠেছে এই টাইমে। তোমরা এখনো প্রমোশন ভিডিওটা দেখে না থাকলে অবশ্যই দেখে নিও, আমার চ্যানেলে আপলোড করা আছে। যেখানে ভিডিও করব সেই লোকেশনটা এখানে আমি খুঁজছিলাম। আজ এসএস গোল্ডেই ভিডিও করা হবে। এইটা সবারই খুব কাজে লাগবে, কারণ এখানে পুরনো সোনার উপর বিক্রি করে পারফেক্ট দাম পেয়ে যেতে পারো। দেন ভিডিও শুট করে চলে এলাম একটা রেস্টুরেন্টে। আর বাইরে তো এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। একটু ওয়েট করার পরেই খাবার দিয়ে গেল। এখানে নিয়েছিলাম ভেজ হাক্কা নুডল আর নিয়েছিলাম চিলি মাশরুম। বাবা কি গরম! নিয়েছিলাম পোলাও। ভাবলাম ডিনারটাও একেবারে বাইরে করে নিই। আর বাইরের বৃষ্টি এখনো পর্যন্ত থামে না, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। অনেকক্ষণ ওয়েট করলাম খাওয়া দাওয়ার পরেও, কিন্তু বৃষ্টি না থামায় ভাবলাম ভিজে ভিজেই চলে যাই বাড়ি। আর কি করব, এখন প্রায় 10:30 বাজতে যায়, কিন্তু বৃষ্টি থামার তো কোনো নামই নেয় না। এখন তাহলে ভিজে ভিজেই বাড়ি যাই। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।